এই মোটা দিয়ে বাঁধতে হয় এত কি মজা তুমি খাবা আমি খাবো নারকেল ডাবলা ও যেটা পারবে ওদের ডাব নাই একটা ডাব আছে মনে করে কিন্তু দুটোখানি ডাব বিছিয়ে দিও দুটো ডাব বিছিয়ে দিও হ্যাঁ মেয়ে খাবে আমার ডাব তো পাওয়া যায় না এখানটায় এত ডাবের দাম 18-20 টাকা আছে প্রত্যেক দিন ওঠো প্রত্যেক দিন এই কাজটা থাকে তোমাদের বিশাল কষ্ট এত উঁচু গাছে উঠে এই যে যাবে তো কোথায় যাবে সকাল সকাল এই যে একদম ঘুম থেকে উঠতে না উঠতেই রাস্তা দিয়ে একজন মানে ওই গাছ পরিষ্কার করার লোক যাচ্ছিল তো বাবা দাঁড় করালো দিয়ে বললো যে আমাদের নারকেল গাছগুলো পরিষ্কার করে দিতে 2-3টে নারকেল গাছ আছে নারকেল তো হয় না তাই বললো গাছগুলো একটু পরিষ্কার করে দিতে যদি হয় যদি ভাগ্যে থাকে নারকেল একবার হয় নারকেল গাছ পরিষ্কার করার পর তো সেই জন্য বাবা করছিল বললাম তোমাকে কিছু করতে হবে না তুমি থাকো বাবার এমনি তো স্পার্ট আপ ঠিকঠাক নয় বাবার এইগুলো ভারী জিনিস উঠাবে দিলে আবার কোথায় কী হবে তো চলো আজকের ভিডিওটা আমরা এখান থেকেই শুরু করলাম সারাদিনের ভিডিও আমরা কি করি আপনারা দেখতে থাকুন ঋষিকা ফ্যামিলি ব্লগে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম সঙ্গে থাকুন দেখতে থাকুন পাশে থাকুন আর যারা আমাদের চ্যানেলে নতুন অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন তুমিও কাজ করছো হ্যাঁ বাবারে থাক থাক জুতো পরে উঠতে নেই বাবা মন্দির না এদিকে আসো এদিকে নেমে আসো তাড়াতাড়ি জুতো খুলে দাও তাই জুতো খোলো গুড গার্ল কি করবো ওটা নিয়ে হ্যাঁ কাটবে ওরে মারে আমার আজকে তো সকাল থেকে অনেক কাজবাজি হলো আজকে নারকেল গাছগুলো সব ঝরা হয়েছে দেখো নারকেলও পেয়েছি কটা ডাবও হয়েছে বেশি হয়নি 2-3টে গাছ মিলিয়ে আমাদের একটা গাছে হয়েছে তো সকাল থেকে ভেবেছিলাম পিসি বাড়িতে যাবো কারণ পিসির তো একটু মন খারাপ হলো পিসিমশাই চলে গেছে এখন পিসি বাড়ি যাবো পিসির মনটা ভালো নেই তার জন্য যাব আরও দিদিরাও আছে আর ঠাকুমাও তো আছে পিসি বাড়িতে ঠাকুমাকে ভেবেছি একবারে নিয়ে চলে আসবো ঠাকুমা কালকে আসার কথা ছিল যে আমরা কালকে যেতে পারিনি পিসি বাড়িতে এদিকে মেঘ করেছিল প্রচুর আজকেও দেখো মেঘ করেছে দুবার বৃষ্টিও হয়ে গেছে তারপর আবার গরমটা বেশি পড়েছে তো এখন বেরাবো পিসি বাড়িতে যাবো বাবা দিয়ে আসবে গিয়ে আমার দিদিরাও আছে ঠাকুমা আছে সবাইকে দেখাবো আর পিসিরও ভালো লাগবে আমরা গেলে একলা দিদিরা তো এখানে থাকে না দিদিরা বাইরে থাকে ওরা চলে গেলে পিসি সে একলা হয়ে যাবে তো চলো পিসির সঙ্গে দেখা করে আসি দিদিদের সাথেও দেখা করি ঠাম্মাকেও বাড়ি নিয়ে আসবো তো তোমরাও চলো আমার বড় পিসিমণি বাড়ি দেখাবো আজকে নারকেল গাছগুলো কেটে একদম পরিষ্কার লাগছে বাড়িটা বলো মনে হচ্ছে হাওয়াটা বেশি ঢুকছে পরিষ্কার হয়ে গেছে গাছ 3টে গাছে মিলে একটা গাছে কিছু নারকেল পেয়েছি আর 2টো গাছে কোনো নারকেলও হয়নি ডাবও হয়নি 2-3টে ডাব হয়েছে এই দেখো ম্যাডাম রেডি আমি যাবো না যাব না থাক ও নিয়ে যাবি যাব না কোথায় উঠবো কেন পাপা যাবে না থাক যাবে না বলো আমাকে কেমন লাগছে সবাই কমেন্ট করে বলে দেবে বলো দিদুন বাড়ি যাচ্ছি বড় দিদুন বাড়ি টুকি বাড়ি বম্মা আছে না ওখানে এই চলে এসেছি পিসি বাড়িতে
হাওয়া আছে বেশ, আজকে রোদ হলো না, বেশ হাওয়া আছে, আরামসে হাওয়াই হবে চলে। চিকু আছে আমাদের। চিকু যখন ছোট ছিল তো, ও যখন ছোট ছিল চিকু খেলা করছে, আমার ঠাকুরদা ছিল তখন গেছে পিছন দিকে এমন কামড় দিয়েছে। হ্যাঁ বৌমা বাড়ি এসেছি। বাড়িতে আছে? হ্যাঁ, এটা আমি দরকার। আমার পাখি, আমার পাখি তো এই যে দিদি বড়দি, দেখো কোন মেজাজ খারাপ, তাই তো দেখা করতে আসলাম। আর যে ভাগ্যে আসতে পারে না তুমি। চিনি কো চিনি, ও চিনি সিঙ্গারা, ওরা বলে সিঙ্গারা গরম করে ভাজলে চিনি আসতে তো বলে কি যে মিষ্টি নেবো না, মিষ্টি মিষ্টি কয়দিন খাই না, ওর বড় করে দিতে বলে মিষ্টি নেবো না, মিষ্টি নেবে না, বাড়ি থেকে বেরোলে শোনা না মিষ্টি নেবো না। বাচ্চারা সিঙ্গারা খায় বলে ভাইরা বোনেরা, এই দেখো নাতি নিয়ে পুতি নিয়ে রওনা দিছি মাঠ দেখি দেখি কোথায় যাই। আমাকে সাথে থেকো, দেখতে থাকো, আসো আমাদের সঙ্গে। এই যে ভর্তি থাকে জল, এবার দেখ জল লাই এই জায়গায় ভেসাল পাতে মাছ ধরে এরম করে, ওই যে ভেসাল লাই এরম তোলে। আর বছরও ছিল, এবার দেখ নাই সে ভেসাল না, ধম্ব জাল পাতে ঝাঁক ধরে মাছ আসে, সেইগুলো ধম্ব জাল চাইতো না। ওই ঘাট ভর্তি আর ওই সুযোগ কোথায় ধম্ব জাল। আজকে আমাকে অনেক লোক, ভাইরা বোনেরা দেখো আমার নাতি, এই যে পুতিরি দেখাচ্ছি, নাতির মেয়ে। রথ, এটা বাঁশের রথ, এটা ভাদ্র মাস তো এই জন্য এটা বাঁশের রথ হয়েছে। দেখো এতদিন দেখতে পাই না, তোমার কোলেই যাবে। ওরে বাবা, আর তো পারি না। আমাকে এইদিকে শুধু গাছ আর গাছ, ওই দেখি তেঁতুল গাছ, তেঁতুল ধরে গেছে। আম ধরে থোকা থোকা, তেঁতুল ধরে বেকা, আমার আসবে শ্যামকালা চান নাহি দিল দেখা। এই তো আমাদের এইখানে শুধু কলা গাছ আর এই দেখো পেঁপে গাছ, এই দেখো পেঁপে হয়েছে কট্টু গাছে। ভর্তি পেঁপে, এই যে বৃষ্টি না পাতা, পেঁপে গাছ সব শুকনো গেছে, তাও দেখ পড়ে গেছে। ওরে কত ক্ষতি হয়ে যাবে নইতে। পেঁপে গাছগুলো কাটতে গেছে সব। এই যে সবজির মধ্যে পটল চাষ আর পটল চাষ, কত পটল। এইগুলো আইরি গেছে, দেখ এই আইরি পাতা জন্ডি সারে, জন্ডি লিভার জন্ডি সারে, এই আইরি আইরি পাতা এগুলো। দেখো এই পটল শাক দিয়ে ছোট মাছ দিয়ে রান্না করলে খাতে খাতে মুখ ফিরে না, এত ভালো লাগে, মাংসের চেয়ে ভালো লাগে। মাঠে সবাই মিলে আসার মজাটাই বলো আলাদা। কি সুন্দর হাওয়া চলছে, মেঘলা হয়েছে, মাঠের মধ্যে যদি বৃষ্টি নামে তাহলে তো হয়েই গেছে। আজকে ঘর আছে, দেখো পাখিগুলো উঠছে, এই যে ফড়িং গুলো উঠছে, দেখো এদিকে কি সুন্দর। এই ফড়িং গুলো মানে বলে কি, সবাই বলে যে বৃষ্টি আসবে, বৃষ্টি হবে না, চলো নামবে। এইগুলো কি ধান বেশি, এইভাবে ধান লেগেছে খালের মধ্যে। বাহ, আর হাওয়াটা ছেড়ে জন্য একদম মানে মন খুশখুশ হয়ে গেছে। আর দেখো সব জল থাকে একেবারে সবুজ আর সবুজ আর সবুজ। এই যে আমার বড় মেয়ে, এই যে বড় মেয়ের পঙ্গ ভালো, এই যে এই যে আমার ছোট নাতি, এই যে আমার বড় নাতি, আর এই যে এর মেয়ে, এই একটা হলো পুতি, এই একটা পুতি, এই একটা পুতুয়া, এই একটা পুতুয়া, ধরে ধরে মারবো গুতুয়া তোর বাবারে।
এই যে মেয়ে তো নাতি জামাই, এই যে নাতি নাতনি নাতি কাউকে নাতনি বেটি আর নাতি জামাই ওই তাইও কাটাইলো। ভাইরা বোনেরা কিছু মনে করবা না, এই গানটা অনেক দিন আমি গাবো গাবো বলে গাতেই পারতেছি না, আমি নিজে নিজে ভাবছি। আমার বড় মেয়ের ছেলে নাই, শুধু 4টে মেয়ে, একটা বাড়ি নেই আর এই 3 দিয়েছে। এ যুগের মেয়েরা করে শুধু ইশারা, প্রেমেরই স্বপ্ন শুধু দেখে, ওই রূপে কি মনের আগুন জ্বালিয়ে দয়া মায়া নাই ওদের বুকে। এ যুগের মেয়েরা পায় পরে আলতা, পায়ের এই গোড়া জন্য গোটা 2 চালতা, দেখাইয়া হিয়ালি ছেলেদের পকেট খালি, অমন কাজ করো না অকালে মরো না, কানা ঘোষা করবে এগুলোকে। এই যে তেলাকুচি শাক, মাঠে আসলে মানে কিছু না কিছু শাক পাওয়া যাবে। আমাদের এখানে মাঠে আসলে তেলাকুচি শাক, পটল শাক কিছু না কিছু পাওয়া যাবে। আর আজকে সত্যি বলছি রোদ উঠেছে, একটু গরম নেই, একদম ঠান্ডা। আর পুকুর পাড়ে তো বসে খুব মজা লাগবে। আর দিদিরা দেখো সামনে চলে গেছে, চলো আমরাও যাই, তোমাদেরও দেখাবো। চিমড়ি খুব খুশি হচ্ছে মাঠে এসে। খাটার স্টাইল। ভাইরা বোনেরা দেখেছো বিলের মধ্যে কি সুন্দর পুকুর করছে, আবার মনে হচ্ছে যেন এই পুকুরটায় বেশি জল হয় নাই বলে মনে হচ্ছে যেন অজয় নদী। দেখো ওই যে পাথর পাথর পড়ে আছে, মনে হচ্ছে অজয় নদীতে তো খালি পাথর থাকে। আর আমাদের দেখো ঘাস শাক, ওই দেখো হেলঞ্চ শাক, ওই যে ছেঁচি শাক, সব ওই চাক ধরে ধরে অজয় নদীর স্তর পড়ছে পুকুর। দেখো মা ছেঁচি শাক, দেখলি খালি তুলতেছে। তুমি হাতে ওটা কি নিয়েছো? আমি এটা দেখলাম ফল ফল। এই দেখো এই বুনো পুঁই শাকের ফল। বুনো পুঁই শাক? হ্যাঁ, এটা খালি না বাতের পক্ষে খুব ভালো। এটা ফল আছে এইসির মতো লাগতেছে, ওই যে পানি ফল থাকে না, ওই রকমই লাগছে, আমি ওই রকমই ভাবলাম। দেখ কিরকম গোটা গোটা পুঁই শাকের ফল এরকম আমরা দেখে নিয়েছি প্রথমবার। এই গাছগুলো বেশ এত বড় বড় হবে, কালাই গাছ। এর মধ্যে যে পড়বে তার একদম নাম ভুলে যাবে। পাটের গোড়া আছে না, এই মারবে পাটের গোড়া সব ডলি দিল সব। কি শাক? দম্ব সার। শাক না, দম্ব সার মানে শাক না, তাহলে কি শাক? এই দিমা না ডলি দিছে রে, এ ভাই না পটল। এটা পেকে গেছে পটলটা। এটা আলাদা পটল হতো, মানে এটা বুনো পটল বলে না? এইটাই আসল পটল। অনেক পটল অবশ্যই, একাতে শাক, একাতে পটল, একাতে পটল। জামাই ভাগিয়ে দেয়, খুব সুন্দর এগুলো খেতে। পাকা পটলগুলো একটু বেশি মিষ্টি হবে, খেতে খুব সুন্দর। এই বীজ থেকে এই চারা না, বীজ থেকে নয়, এইটা মাথা থেকে শিকড় হয়, ওই শিকড়টা দিয়ে ওইটাই জমিতে লাগালে ওইটা তারপর ওইটা থেকে গাছ হবে। বীজটা মাঠ পুরো আমরা চষে দিয়ে গেছি, আমরা ভাই বোন কটা পুরো একটা চষে দিয়ে চলে গেছি। বিশাল মাঠ, হাওয়া কি গো। পেঁপে গেছে, পাতার স্টাইলটা তো ভালো হয়েছে বেশ। এই পাতা কি জানো, মানে জল বাঁধার জন্য এই পাতাগুলো মরা মরা হয়ে গেছে, কোকড়া চলে গেছে। গাছটা পাতাগুলো মরা হয়ে গেছে কারণ জল বাঁধছিল গাছের গোড়ায়, ওই কারণে। এইটা দেখো কত ছোট গাছে পেঁপে হয়েছে, ওই একটা ওই পিছনেরটা দেখো তোমাদের কেমন নিচে দিকে গোড়া থেকে পেঁপে দেখো খুব সুন্দর হয়েছে। আমাদের নদীয়ায় যা আছে মুখে বলে বোঝানো যাবে না, আসতে হবে, তারপরে দেখতে হবে যে আমাদের এখানে কেমন শাকসবজি, আমাদের পরিবেশটা কেমন, পুরো দেখতে হবে, তারপরে বুঝতে পারবে। আমরা ভিডিওটা দেখাচ্ছি ঠিক, কিন্তু সামনে থেকে দেখা আর ফোনে দেখা একটা অন্যরকম। যদি দেখতে হয় চলে আসবো আমাদের নদীয়ায়, অবশ্যই ঘুরে দেখাবো। এইখানে কেন আরো অনেক সুন্দর সুন্দর আরো জায়গা আছে, সব জায়গায় নিয়ে যাবো। তো চলে আসো, মাঠ, শাক সবজি, কলা, সব রকম জিনিস আছে, ঘুরে দেখাবো। জানি অন্য মানে কলকাতা শহর বা কোথাও মতো অত ঘোরার জায়গা নেই, কিন্তু আমাদের এখানে মাঠ ঘাট নদী অনেক কিছুই আছে, ঘুরে দেখাবো।
এবং ভালো খাওয়া দাওয়া করাবো। তো তোমরা চলে আসো। আমাদের কিন্তু কোনো পার্কেও ঘুরতে যাইনি বা কোথাও ভালো জায়গায় ঘুরতে যাইনি, এই সামান্য মাঠে এসেছি ভাই বোন মিলে, খুব মজা করলাম, খুব আনন্দ করলাম। তার মধ্যে হালকা বৃষ্টি হয়ে গেছে, দৌড়ে দৌড়ে সব একটা ঘরের মধ্যে ঢুকেছি, খুবই মজা হলো। এইটুকুনাই মজা, দেখো অনেকটাই আনন্দ দিল, খুবই ভালো লাগলো। আমার পিসির মনটা তো খারাপ, তোমরা সবাই জানো। আমার পিসিও কিন্তু খুব মজা পেয়েছে। আমরা যখন আবার চলে যাব পিসির মনটা আবার খারাপ হয়ে যাবে। এই মাঝে মাঝে এসে পিসির কাছে একটু মজা দেওয়া, পিসিকে ভালো রাখা এখন তো আমাদের দায়িত্ব, তাই না? তো তোমরাও এইভাবে আমার দেখতে থাকো। আমার পিসি এই ভিডিওটা দেখে যখন পিসি দেখবে, সবাই দেখছে, ভালো ভালো কমেন্ট করছে, আমার পিসিও খুব ভালো লাগবে। তো তোমরা একটু পিসির জন্য ভালো ভালো কমেন্ট করে দেবে, সাথে থাকবে, পাশে থাকবে। তো চলো আবার যাই, সব সামনে পঙ্গপালগুলো চলে গেছে, আমরা পিছনে পড়ে গেছি। হ্যাঁ, আমিও চলে যাবে। আমরা পুকুর বাড়ে যে হাওয়াটা খাইছিস, তোমরা একটু পাইছো তো? হ্যাঁ, কি সুন্দর হাওয়া জানো, রোদ আছে আবার তার মধ্যে খুব সুন্দর হাওয়া, খুব সুন্দর। বাড়ি এত বড়, আমরা বেরোতে ভয় করছিল, কিন্তু মাঠে এসে মানে মনটা একদম জুড়িয়ে গেছে। আমি আসলে একটু বাড়ি নিয়ে এসেছি ভাই তোমাদের জন্য, আসবা ছাড়িয়ে দেবো। এসির হাওয়া ফেল। আজকে সত্যি মনটা খুশি হয়ে গেছে, এত রোদ হয়েছে, রোদ গায়ে লাগেনি, মানে এতটা হাওয়ার জন্য। তার মধ্যে হালকা বৃষ্টি হয়েছে। আর দেখো আমার পিসি, দেখো আমার সত্যি বলতে আমার বড় পিসি একদম পাগল। দেখো উনি সত্যি, আমরা যেমন ছোট, আমাদের থেকে আমার বড় পিসি ছোট। উনি জ্বালানি টুকাতে এসছে আমাদের। কলা দিয়ে উঠতে পার কাটা, দেখো খেজুর গাছের কাটা, দেখো কি বড় বড় কাটা। খেজুরি কাটা ওই গাছ থেকে, এটা যদি একবার পায়ে ঢুকে, একদিক থেকে ঢুকবে, পায়ে আরেক দিক থেকে বের হবে। মাঠে থেকে দিদি শাক তুললো, তারপরে জ্বালানি খুঁড়ে নিয়ে এসে যাক বাড়িতে রান্না বান্না। বাহ, এই তো মা মেয়েকে জ্বালানি করে দিল। জামাই করছে তুমি এই কথা মাথারে নিয়ে আর দিদির হাতে কি দেখো, পুরো মাঠ তুলে দিয়েছে। এই যে আমার বড় মেয়ের ননদ, দেখে এই এদের বাড়ি। এটা আমার নাতির কাজ দেখো, এই পিছন দিয়ে হাঁটছে, দেখো কি করছে, দেখো এটা আমাদের মাঠে ঘুরলে আমাদের সবজি হয়ে যায়, দেখছো? এটা পটল শাক, আবার টাটকা পটল শাক, আমার বিয়ের ক্ষেতের শাক। এই দেখো, এই যে চালা কচু শাক, আর এই দেখো বুনো পুঁই শাক, কয় রকমের শাক দেখো। মা বুনো পুঁই শাক খেলে কি হয়? এতে বাতের পক্ষে খুব ভালো, সাইডে বাত হয় না, এর পক্ষে এইটা কিন্তু আবার ঠান্ডা। হ্যাঁ, কিন্তু এইটা আরো ঠান্ডা। যাদের এই বাতের দোষ, তারা এই আরো বেশি খেলে আরো। এগুলো পাতা একটু আলাদা না? হ্যাঁ, আলাদা। ওইটা একটু গোল টাইপের, এটা একটু লম্বা লম্বা, পাতাটা একটু আলাদা আলাদা। এইটা আমরা বুনো পুঁই শাক খুব খাতাম। আমরা বাড়ি যাচ্ছি, চিন্তা ভাবনা করে না আসবো, মাঝে মাঝে তুমিও যাবা, মন মেজাজ ভালো লাগবে, ঠিক আছে? একা একা থাকবা, মায়ের দিয়ে সকালবেলা চলে যাবে, হয়তো বিকেলে চলে যাবে। আবার আসো, একটু আইছিলে ভালো লাগছিল, ঘুরছি ঘুরছি মনটা একটু ভালো লাগছে। মায়ের দুধে আসে, মায়েরগুলো চলে গেলে তো আরো মন খারাপ। আমি আবার কয়দিন পর আবার আসবানি, বাড়ি তো যাচ্ছি, যাবে আমাদের দাদা কতদিন ভিডিওর মধ্যে থাকা। তুমি আবার আসবো তো? চিনি আমার চিনি কথা বলো, আমরা বলি আজকে ভিডিওটা আর বড় করবো না, এখানে শেষ করছি। তো বাড়ি যাবো এখন। আমাদের ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দেবে। আবার আসছি কালকে নতুন আরেকটা ভিডিও নিয়ে। চিনি দেখো দিয়ে কি করছে, খবর দেবো। টাটা করে দাও, টাটা করে দাও, টাটা করে দাও, বাই বাই, বাড়ি যাই।